পাঠাও থেকে টাকা কামানোটা কতটা ইজি। আজকে আমি টোটাল ডেলিভারি দিয়েছি হচ্ছে 6টা, আমি কাজে নামছি হচ্ছে 2টা বাজে। আজকে টোটাল ইনকাম হয়েছে আমার এই যে দেখতে পাইতেছেন কত টাকা। সেটা টাকা ইনকাম করাটা কি আসলে এতটা ইজি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের দোয়া ভালোবাসায়। সো গাইস, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছে। তো মূলত আজকে ভিডিও দেখাবো যে পাঠাও থেকে বা যে কোনো সাইট থেকে টাকা ইনকাম করাটা কি আসলে এতটা সহজ। আমি আজকে কাজে নামছিলাম হচ্ছে দুপুর 2টা বাজে, মানে 2টার একটু আগে কাজে নামছি। তা আমি প্রতিদিনের মতন পাঠাওতে কাজে নামি আজকেও নামছি। সো কালকে ইনকাম ছিল আমার প্রায় 800 টাকার কাছাকাছি। কালকেও কিন্তু আমি সেম 2টার দিয়ে কাজে নামছি। কালকে দুপুরবেলা যেহেতু বৃষ্টি নামছে, সেই হিসাবে বৃষ্টি থামার পরে হচ্ছে আমি প্রায় 2টার আগ দিয়ে কাজে নামছি। বাট কালকে ইনকামটা হয়ে গেছে কি অন্যভাবে, কিভাবে হয়েছে সেটা বলতে চাচ্ছি না। তো আজকে কত টাকা ইনকাম হয়েছে সেটা জানার আগে অবশ্যই আজকে কি হয়েছে সেটা অবশ্যই দেখেন, যে টাকা ইনকাম করাটা আসলে কতটা সহজ বা কতটা কঠিন। আর আমরা যে টাকাটা ইনকাম করি, আমরা বলবো না, আমি যে টাকাটা ইনকাম করি আল্লাহর রহমতে 100% পুরো টাকাটাই হালাল আছে। কিভাবে ইনকাম করি সেটাই আজকে দেখাবার। এখানে প্রশ্নটা হচ্ছে এটা যে আমরা যে কোম্পানির আওতায় কাজ করতেছি, কোম্পানি আমাদেরকে টাকাটা দিচ্ছে, কোম্পানি কিভাবে লাভ করতেছে, প্লাস কোম্পানি আমাদেরকে টাকাটা কিভাবে দিচ্ছে, সেই প্রশ্নের উত্তর দিব। সো স্ক্রিনে যাওয়া যাক। আমরা হচ্ছে যে বাসা থেকে বাইর হয়ে একটু সামনে আসার পরে হচ্ছে আমাদের অর্ডার ঢুকছে মোহাম্মদপুরে যাবে হাজারীবাগ থেকে। অ্যান্ড আমরা অর্ডারটা কিন্তু অলরেডি পিক আপ করে হচ্ছে আমরা লেদার কলেজের এইখানটা দিয়ে যাচ্ছি। অ্যান্ড আমরা শেরে বাংলা রোডটা দিয়ে যাচ্ছি মূলত। অ্যান্ড আমাদের হচ্ছে স্ক্রিনশটটা আপনাদের কাছে প্রদান করতেছি। আমাদেরকে হচ্ছে 6.3 কিলোমিটার যাইতে হবে, মানে কাস্টমারের যে পিক আপ অ্যাড্রেস ছিল, আমি যেখান থেকে পার্সেলটা সংগ্রহ করছি, এই যে দেখতে পেয়েছেন পার্সেল, ওই পার্সেলটা সংগ্রহ করে 6.3 কিলোমিটার হচ্ছে যেখানে আমি ড্রপ করবো পার্সেলটা, ওইখানের লোকেশন। তো আমাকে দুইটা সিস্টেম দেখাইছে, একটা হচ্ছে যে মেন রোড দিয়ে আর ধানমন্ডি দিয়ে, আর আরেকটা দেখাচ্ছে হচ্ছে লেদার কলেজের এই দিক দিয়ে। তো আমি এখানটা দিয়ে যাচ্ছি। মূলত মেন রোড দিয়ে যাইলে হচ্ছে জাম পড়তে পারে, যার কারণে হচ্ছে আমি চিপা রাস্তাটাই বেছে নিয়েছি। এখানটা দিয়ে হচ্ছে 6.3 কিলোমিটার আমরা যাব কাস্টমারের অ্যাড্রেসে। আর কাস্টমার যেখান থেকে আমি পার্সেলটা পিক আপ করছি তার আগে কত কিলোমিটার রাইড করছি সেটা হচ্ছে 1.3 কিলোমিটার হচ্ছে আমি রাইড করে হাজারীবাগ আসছিলাম। দেন ওইখান থেকে হচ্ছে হাজারীবাগ যে একটা হাসপাতাল আছে, মেটাডো হাসপাতাল, ওইখান থেকে পার্সেলটা পিক আপ করে হচ্ছে আমরা এখন মোহাম্মদপুরের ওইদিকে যাচ্ছি। আসলে টাকাটা ইনকাম করা এতটাও সহজ না। আমরা যে রাস্তায় কাজ করি, আমি আপনাদেরকে ভিডিও দেখাই যে আসলে সহজভাবে দেখাই, যেখানে কঠিন থাকে, মানে আমি যেখানে ভিডিও করতে পারি না, কেন করতে পারি না, সেখানটাতে আসলে করার মতন প্লেস নাই বা ভিডিও করা সম্ভব না। ওই সমস্ত জায়গা তো আর আপনাদেরকে দেখাইতে পারি না, তাই অনেকে মনে করে যে আসলে সহজ। আর সাইকেল চালানোটা এতটাও ইজি না, যারা চালায় তারাই বুঝতে পারে। আর যারা চালায় অনেকে আছে দেখা যায় যে 2 থেকে 3 কিলোমিটার সর্বোচ্চ একদিনে চালায়, বা কোথাও গেল আবার আসলো, এতটুকুই। আর আমরা তো চালাই হচ্ছে 30, 40, 50, 60, 70 এরকম কিলোমিটারের বেশিও চালাই অনেক সময় সাইকেল চালায়া কাজ করি আমরা পাঠাওতে। অ্যান্ড সব রাস্তা কিন্তু সেম থাকে না। যেমন আমি এখন যে রাস্তায় আছি এটা কিন্তু আসলেই সুন্দর রাস্তা। আর আমি প্রথমে যে রাস্তাটা দিয়ে আসছিলাম কামরাঙ্গীচরে, এই যে দেখতে পেতেছেন স্ক্রিনশট, এটা আসলে ভাই খুবই বাজে। অনেক রাস্তা আছে সুন্দর, আবার অনেক রাস্তা আছে এতটা বাজে যে মানে হাইটা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এই অর্ডারটার জন্য হচ্ছে আমাকে 138 টাকা কোম্পানি থেকে দেওয়া হয়েছে ডেলিভারি চার্জ। 138 টাকা থেকে আমরা মাত্র 110 টাকা পাইছি, 27 টাকা হচ্ছে কোম্পানি কমিশন নিয়ে গেছে। অ্যান্ড আমি যে ভাইয়াটা আমার পার্সেলটা রিসিভ করছিল তাকে আমি একটু বলছি যে ভাইয়া এরকম হয়েছে যে আমি তো 1.3 কিলোমিটার বা এরকম আসছি, বা কোম্পানি আমাদের থেকে কমিশন নিয়ে যায়। বলার পরে উনি খুশি হয়ে হচ্ছে আমাকে 150 টাকা দিছে, মানে 138 টাকা আসছে, উনি আমাকে 12 টাকা বাড়ায় দিছে। টাকার সাথে সাথে আমাদের যেহেতু কোম্পানি দিছে 110 টাকা আর ভাইয়া দিছে 12 টাকা, মানে 122 টাকা পাইলাম আমরা 6.3 কিলোমিটার। আর আমরা অর্ডার পিক আপ করার আগে 1.3 কিলোমিটার, মানে টোটাল রাইড করে আমরা পাইছি 122 টাকার। অ্যান্ড তার কিছুক্ষণ পরে হচ্ছে আমি জোহরের নামাজ পড়ছিলাম। দেন নামাজ পড়ার পর হচ্ছে আমার একটা অর্ডার ঢুকে লালমাটিয়া থেকে যাবে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। অ্যান্ড কাস্টমারকে ফোন দেওয়ার পরে কাস্টমার আমাকে বললো যে অল্প কিছু পিঠা আছে, ওই পিঠাগুলো নিয়ে আপনাকে যাইতে হবে। দেন ভাই এই অর্ডারটা নিয়ে যায় যে এতটা ঝামেলায় পড়ছি, মেজাজটা একদম গরম হয়ে গেছে। মানে কাস্টমার উল্টাপাল্টা লোকেশন দিয়ে রাখছে, তারপর এমনিতে যে হচ্ছে খাবারটা পিক আপ করতো সে হচ্ছে ওইখানে ছিল না। দেন তারপর হচ্ছে অন্য আরেকজনের বাসায় হচ্ছে খাবারটা দিয়ে আসতে হয়েছে। দেন এই অর্ডারের কথা নাই বলি, এই অর্ডারটা দিয়ে হচ্ছে আমি অল্প কিছুক্ষণের জন্য আপনার নীলখাতের ওইখানে বসেছিলাম আর কি, অফলাইন হয়ে। দেন অনেকক্ষণ পর্যন্ত উল্টাপাল্টা অর্ডার দিতেছিল, এতটা মেজাজটা তো এমনিই গরম হয়ে গেছে এই অর্ডারটা নিয়ে। দেন উল্টাপাল্টা অর্ডার দিতেছিল, তারপর আবার অফলাইন চলে গেছিলাম, তারপর একটু পরে আবার অনলাইন করছি। দেন তার কিছুক্ষণ পরে একটা অর্ডার ঢুকছে
ঢুকছে আমাদের মেট্রো শপিং মল। সেটা দেখা তো ভাই আমার আরো মেজাজ গরম হয়ে গেছে। বাট এইখানে অর্ডারটা যাওয়ার মূলত কারণ ছিল অনেকক্ষণ পর্যন্ত আমি অর্ডার স্কিপ করতেছিলাম। আর এই অর্ডারটা যাবে হচ্ছে চক বাজার, যেহেতু অর্ডারটাতে পেমেন্টও ভালো দিয়েছে, মোটামুটি 120 টাকা। পেমেন্ট দেখা লাভ নাই, বাট 2.9 কিলোমিটার আমার ফ্রি সাইকেল চালায় যাইতে হবে, দেন তারপর হচ্ছে আবার উল্টা চালায় আসতে হবে। উল্টা চালায় আসতে হবে সেটা নিয়ে কোনো প্যারা নাই, কারণ ওইখানটার জন্য কোম্পানি আমাকে পে করতেছে। বাট 2.9 কিলোমিটার জন্য ভাই আমার কে পে করবে? এই কষ্টে আমার বুকটা ফাইটটা গেছিল, কি বলবো এখন। সো তারপর হচ্ছে আমরা ওইখানে গেছি, দেন ওইখানে ছোট্ট একটা কসমেটিক ছিল, ওইটা নিয়ে হচ্ছে আমরা চক বাজারে গেছি। দেন চক বাজার থেকে হচ্ছে আমাদের আরো অর্ডার ঢুকছে। 3টে অর্ডার কমপ্লিট করে আমাদের 308 টাকা হচ্ছে ইনকাম হয়েছে, মানে কোম্পানির কমিশন বাদ দিয়ে। দেন তারপর হচ্ছে মৌলভীবাজার থেকে একটা অর্ডার ঢুকছিল, দেন ওই মৌলভীবাজার অর্ডারটা নিয়ে হচ্ছে আমরা আসছি ধানমন্ডিতে। এন্ড তখন কিন্তু আসর আজান দিয়ে দিছে যখন আমরা মৌলভীবাজার ছিলাম। এন্ড মৌলভীবাজার থেকে বেশি বড় পার্সেল আনি নাই, জাস্ট ছোট একটা ঘরের যে কাঠের দরজা আছে না, কাঠের দরজার একটা লক, ওটা নিয়ে আমরা ধানমন্ডি 9 রেতে আসছি। আর ওটার জন্য আমাদেরকে পে করছে 127 টাকা। আপনাদের কি মনে আছে আমি কখন কাজে বের হয়েছিলাম? 2টার আগে। এন্ড আসরের পর পর্যন্ত হয়ে গেছে, এখন পর্যন্ত আমি মুখে এক গ্লাস পানিও দিই নাই। এন্ড আমার খিদাও লাগছিল। দেন এই অর্ডারটা কমপ্লিট করার পর হচ্ছে আমাদের কাছে আরেকটা অর্ডার ঢুকে আসছে। ওই অর্ডারটার কথা বাদ দিয়ে আমরা হচ্ছে আপনাদেরকে বলে নেই, 4টা অর্ডার থেকে কোম্পানির হিসাবে আমরা 410 টাকা ইনকাম করছি, যেটা আসলে এতটা কমও না বেশিও না। বাট আমরা আসছি 2টা বাজে, এখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিছে, এরকম একটা অবস্থা। তখন আমাদের 4টা অর্ডার কমপ্লিট হয়েছিল। আর 5 নাম্বার অর্ডার কথা আমরা বাদই দেই, কেননা ভিডিওটা তাহলে বেশি লম্বা হয়ে যাবে। সো আশা করব যে আমি কত টাকা আজকে ইনকাম করছি টোটালি সেটা অবশ্যই দেখবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছুক্ষণ ওয়েট করে আমাদের পুরো ভিডিওটা দেখবেন। আর যারা নতুন আছেন চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বলি যে কোম্পানি আমাদেরকে কিভাবে টাকা দেয়। তো কোম্পানি টাকা দেয় যেভাবে হচ্ছে, ধরেন আমি একটা স্ক্রিনশট আপনাদের সাথে প্রদান করলাম এখন, যে আমার একটা ডেলিভারি চার্জ আসছে ধরেন 120 টাকা। তো 120 টাকা ডেলিভারি চার্জ আসছে। পাঠাও কোম্পানির নিয়ম অনুযায়ী তারা হচ্ছে কোনো কোথাও ইনভেস্ট করে না। পাঠাও এটা হচ্ছে পার্সেলের বিষয়টা আমি বলতেছি। সো তারা হচ্ছে ইনভেস্ট করে না, তারা জাস্ট সিস্টেম করে দিছে যে একটা রাইডার, মানে আপনি ধরেন আমার নিজের ব্যক্তিগত বিষয়, ধরেন আমি একটা খাবার পাঠাবো যে আমার দোকানে। এখন খাবারটা হচ্ছে আমি দুপুরে যেহেতু লাঞ্চ টাইম, তো লাঞ্চ টাইমে হচ্ছে আমি খাবারটা পাঠাবো। তো আমি ধরেন 12:30 বাজে পাঠাতে রিকোয়েস্ট দিছি, 10 মিনিট পর হচ্ছে একজন রাইডার আসলো আমার কাছে। আমার লোকেশন থেকে, মানে আমার যেখানে আমি পার্সেলটা পাঠাবো যে আমার দোকানে, ওইখানের লোকেশন ধরেন 5 কিলোমিটার। এখন কথা হচ্ছে যে আমি কোম্পানিকে কত টাকা দিব, এটা হচ্ছে কোম্পানির ফিক্স থাকে যে কত টাকা কাস্টমার থেকে তারা নিবে। কোম্পানির ফিক্স থাকে ধরেন 60 টাকা হচ্ছে ফিক্স, যে একটা অর্ডারে একজন রাইডার অর্ডার অ্যাকসেপ্ট করলে সে 60 টাকা পাবে। এবার যদি কাস্টমার বাসা থাকে 5 তলায়, এটা আর এটার পাশের বাসায় হচ্ছে যে রিসিভ করবে তার বাসা, তো সেক্ষেত্রেও যদি 1 কিলোমিটারও না যাওয়া লাগে সেক্ষেত্রে হচ্ছে রাইডার 60 টাকা পাবে। এটা হচ্ছে তার ফিক্স টাকা, এখান থেকে 1 টাকাও নড়চড় হবে না। তারপরে হচ্ছে প্রতি 1 কিলোমিটারে 12 টাকা করে কোম্পানি দিয়ে থাকে আমাদেরকে। মানে ধরেন আমি 60 টাকা পাইলাম, এখন হচ্ছে আমার যেখান থেকে আমি পার্সেলটা পিক আপ করছি সেখান থেকে যেখানে আমি ড্রপ করব ওইখানের লোকেশনটা কত কিলোমিটার সেই হিসাব করে হচ্ছে কোম্পানি একটা পেমেন্ট নির্ধারণ করে। 5 কিলো হলে 5×12 = 60, আর 60 টাকা ফিক্স। 120 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ আসে। 120 টাকা থেকে কোম্পানির নিয়ম, পাঠাও কোম্পানির নিয়ম অনুযায়ী 20% হচ্ছে আমরা হচ্ছে কোম্পানিকে পাঠায় দিই। টাকাটা কিভাবে পাঠাই সেটা হচ্ছে, আমরা ধরেন আজকে আমি কাজ করছি, 6টা ডেলিভারি হয়েছে, তো 6টা ডেলিভারি আমার যে কয় টাকা, মানে ধরেন আমি যদি 500 টাকা ইনকাম করি, সেখান থেকে হচ্ছে 20% কোম্পানি নিয়ে নেয়। 20% মানে হচ্ছে ধরেন প্রতি 100 টাকায় 20 টাকা, তাহলে 500 টাকা তো 100 টাকা, মানে 500 টাকা কাজ করলে 100 টাকা কোম্পানি পায় আর কি। যেরকম ধরেন আমার 120 টাকা ডেলিভারি থেকে যদি 20% হিসাব করি, তাহলে প্রায় হচ্ছে 20 টাকা, আর হচ্ছে ওইখানে 4 টাকা, প্রায় 24 টাকা কোম্পানি নেয়, আর 96 টাকা হচ্ছে আমি পাই। মানে যে 5 কিলোমিটার রাইড করলাম ওইটার জন্য হচ্ছে আমি 96 টাকা পাবো। আরেকটা বিষয় হচ্ছে, সেই জিনিসটা আসলে কোম্পানি এখন পর্যন্ত নির্ধারণ করে নেই আর কি। ধরেন আপনার, আমি যে খাবারটা যে পিক করতে আসতেছি, ধরেন আমি একজন রাইডার অর্ডার করছি, ধরেন যে আমি একজন রাইডার অর্ডার করছি আমার খাবারটা আমার দোকানে যাবে। তো এখন যে রাইডারটা আসতেছে সে যদি আমার বাসার নিচে থেকেও যদি খাবারটা নেয়, মানে সে আমার বাসার নিচে থেকে অর্ডার অ্যাকসেপ্ট করলো, তাহলে সে 120 টাকা পাবে। বা সে যদি ধরেন এইখান থেকে ধরেন হাজারীবাগ থেকে সে অর্ডারটা অ্যাকসেপ্ট করলো, কারণ সে হাজারীবাগ থেকে এখানে যদি 2 কিলোমিটার যে ডিস্টেন্সটা আছে, যে খাবারটা সে পিক করতে আসতেছে, সেটার জন্য হচ্ছে কোম্পানি 1 টাকাও পে করে থাকে না। এই নিয়মটা আসলে পাঠাওয়ের আমার প্রত্যেকটা জিনিসই খুবই ভালো লাগছে। এন্ড কি ভালো লাগছে খারাপ লাগছে সেটা এই ভিডিওতে, অবশ্যই অন্য কোনো ভিডিওতে বলবো। তো এই বিষয়টা যদি চেঞ্জ করে তাহলে অবশ্যই খুবই সুন্দর হবে, যেরকম প্রতি কিলোমিটার একজন রাইডার 12 টাকা করে পাচ্ছে রাইডের জন্য। তো সেই ক্ষেত্রে মানে সেরকম সিস্টেমটা যদি করে দেয় যে হচ্ছে সে খাবারটা পিক করার জন্য আসতেছে,
ওইখানে যদি সে 2 কিলোমিটার রাইড করে তাহলে তাকে হচ্ছে 12-24 টাকা দিয়ে দিবে, সেটার জন্য রাইডার খুশি হবে। বর্তমানে সিস্টেমটা নাই, জাস্ট আপনি পিক করছেন যেখান থেকে, মানে আমার বাসা থেকে আমি যেখানে খাবারটা ড্রপ করতে চাচ্ছি ওই পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের টাকাটা হচ্ছে কোম্পানি আমার থেকে নেয় প্লাস রাইডারকে দেয়। সেই রাইডার যেখান থেকে আসতেছে আমার খাবারটা নিতে টাকাও দেয় না। সো আপনারা তো দেখলেনই যে আজকের ভিডিওতে আমি প্রায় অনেক যেহেতু আমি 6টা ডেলিভারি করছি, ভিতরে প্রায় 4টা ডেলিভারিতেই হচ্ছে আমার দূরে দূরে যাওয়া লাগছে। আর এটার জন্য কিন্তু কোম্পানি আমাদেরকে 1 টাকাও পে করে না, যেরকমটা আমি আপনাদেরকে বললাম। তা আশা করি বুঝতে পারছেন যে কোম্পানি কিভাবে লাভ পাচ্ছে আর আমাদেরকে কিভাবে কোম্পানি ডেলিভারি চার্জটা দিচ্ছে। মানে ধরেন যে কাস্টমারের টাকা দিয়ে কোম্পানিও চলতেছে, আমরা রাইডাররাও চলতেছি। এখন পর্যন্ত তো আপনাদেরকে আমি বলিনি যে আজকে আমার কত টাকা ইনকাম হয়েছে সেটা। আমি আজকে হচ্ছে টোটাল 6টা ডেলিভারি কমপ্লিট করছি, সেটা আপনাদেরকে বললামই। এন্ড এইখান থেকে 6টা ডেলিভারি থেকে প্রায় 701 টাকা মানে টোটাল ডেলিভারি চার্জ আসছে কোম্পানির পার্সেন্টেজ ছাড়া, 20% ছাড়া। তো সেইখান থেকে হচ্ছে কোম্পানি 20% নিছে। দেন তারপরে হচ্ছে আমার কাছে যে টাকাটা ছিল ওইটাই হচ্ছে এইখানে আছে। আর এখান থেকে কিছু টাকা আমি খরচ করছি, যেরকম হচ্ছে আমার ফোনে এমবি শেষ হয়ে গেছিল, ওইখানে এমবি ভরছি। তারপর হচ্ছে আমার পাঠাও যে কমিশনটা পাইছিল আমার কাছ থেকে আজকের 6টা ডেলিভারি থেকে 140 টাকা, ওই 140 টাকা পাঠাইছি। আর বাকিটা হচ্ছে আমার কাছে এখন আছে। সো কয় টাকা আজকে ইনকাম করছি সেটা আপনার সামনে গুনে দেখাচ্ছে। দেখেন এই যে এখানে 200, 300, 400, 450 আর এখানে আছে 50, মানে 500 টাকা হচ্ছে আমার কাছে এখন ক্যাশ আছে। আর বাকি প্রায় আপনার হচ্ছে পাঠা কমিশন 140 টাকা। আর হচ্ছে আমার মোবাইল রিচার্জ যেটা আছে সেটার কথা নাই বলি, 800 টাকা হচ্ছে আমার আজকের ইনকাম। এন্ড আমি দুপুরে 2টা বাজে কাজে গেছি, 2টা থেকে হচ্ছে আমি কাজ করছি আপনার প্রায় 9টা বেশি কাজ করছি, 9টার পর পর্যন্ত। তো সেখানে দেখা যাচ্ছে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, ধরি 9:30 আর কি, প্রায় 7 ঘন্টা 7.5 ঘন্টার মতন কাজ করছি। এর ভিতরে কত কিলোমিটার রাইড করছি সেটা যদিও আমি হিসাব করে নাই, বাট 40 কিলোমিটার কম হবে বলে আমার মনে হয় না আর কি। সো যাই হয়েছে আজকের ইনকাম। এন্ড আলহামদুলিল্লাহ এই টাকাটা হচ্ছে যেই টাকাটা আমি আজকে ইনকাম করছি, এখানে পুরো টাকাটাই হচ্ছে আমার হালাল টাকা, এখানে আমার একটা টাকাও হারাম নাই। সো হালাল টাকা ইনকাম করতে কত সময় লাগে সেটা তো আপনারা দেখলেনই। আর কিরকম হয়েছে আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।